নজর রাখবো আবহাওয়ার খবরে। রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে বেশি পরিমাণ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা। টেলিফোনে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আর কি জানতে পারছো? দেখো, জানা যাচ্ছে যে গতকালকেও আমরা দেখেছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। আজকে এবং আগামীকাল কিছুটা শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে থাকবে এবং তার পরবর্তী সময় রোববার থেকে ফের কিন্তু তাপমাত্রাও কিছুটা নামবে এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণ আজকেও আমরা দেখেছি অধিকাংশ সময় মেঘলা আকাশ ছিল। বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি একটি অক্ষরেখা এবং প্রভাবে জলীয় বাষ্প বাতাসে ঢুকছে। দক্ষিণবঙ্গে যেমনটা তুমি বলছিলে যে নির্দিষ্ট কয়েকটি জেলার ক্ষেত্রে বলা হচ্ছে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। অন্যান্য জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পরবর্তী সময় কিন্তু সোমবার এই বৃষ্টি এবং মঙ্গলবার সেই বৃষ্টি কিন্তু চলতে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি এখনো কিছু কিছু জেলায় হচ্ছে। রবিবার থেকে সেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে আগামী কালকের দিনটা হয়তো বৃষ্টি শূন্য কাটবে দক্ষিণবঙ্গ, কিন্তু আগামীকাল বিকেল সন্ধ্যের পর থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে এবং রবি থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধন্যবাদ অরিত্রিক। নাগেরবাজারে হাসপাতাল লাগোয়া বিদ্যুতের খুঁটিতে আগুন। নাগেরবাজার ফ্লাইওভারের পাশে আইএলএস হাসপাতাল লাগোয়া বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে যায়। অর্থাৎ বুঝতেই পারছেন আতঙ্কের জায়গাটা, উদ্বেগের জায়গাটা। আতঙ্কে রোগী ও তাদের পরিজনেরা অনেকেই বাইরে বেরিয়ে আসেন। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল। যাইনি এখন রংপুর চলে লাইনটা তো অফ করে দিতে পারে। আইলেসের ওখানে ধরে দিবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।